আই, সমস্যা কি আপনার? কে আপনি? কি নাম আপনার? পরদিন। ফারদিন হন আর যাই হন, ভাবে তাকিয়ে থাকেন কেন? কেন তাকিয়ে থাকা নিষেধ? নিষেধ। ছাদে আসেন কিভাবে? সিঁড়ি দিয়ে। সিগারেট খাচ্ছেন কেন এখানে? কেন ছাদে সিগারেট খাওয়া নিষেধ? বিকেল বেলা এই বাড়িতে ছাদে ওঠা নিষেধ। আমি বাড়িওয়ালার ফ্রেন্ড। আমি আসছি বাসা ভাড়া নিতে, দেখছি পছন্দ হয়েছে নিয়ে নিব। আপনি? আমি দেখে নিব আপনি কিভাবে এই বাড়িতে ভাড়া নেন। নিজের দিকে তাকিয়ে থাকে আবার এই বাড়িতে থাকবে, আমি দেখে নিচ্ছি। দাদি তুমি এখানে? দাদি আমার না আগে গাটা ফেটে যাচ্ছে। এই বাড়িতে একটা বেয়াদব ছেলে ঢুকে পড়েছে এবং সেটা কি বলে এই বাড়িতে বাসা ভাড়া নেবে। কি জানি নাম বলে ছেলেটার, ফারদিন। ফারদিন। ওকে এই বাড়িতে ভাড়া দেওয়া যাবে না দাদি, আমি তোমাকে বলে দিই। কিন্তু তুমি ফারদিনকে কিভাবে চিনো? ও আমার নাতি এবং এই বাড়ির মালিক। তোকে তো বলতে ভুলেই গেছি, ও গতকাল এসছে, গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে। এই ফারদিন কি সেই ফারদিন যে ফারদিনের গল্প দাদি তুমি আমাকে বলতে? আপু জানিস আমাদের বিল্ডিং এ না একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে এসেছে। তার হাসিটা যে কি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়েছে। পড়াশোনাটা মন দিয়ে করো, যাও। পড়াশোনা তো হবে, কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল একটা বিদেশি ছেলের সাথে প্রেম করা, তারপর বিয়ে করে বিদেশ চলে যায়। এইচএসসি পাস করতে পারলি না, এর মধ্যে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা? একটা মারবো ধরে, ঘুমাতে যা। আপু তুই সবসময় মানুষের সাথে এমন করিস। এবার যদি টেস্ট রেজাল্ট খারাপ করছিস আমি মাকে সব বলে দেবো। হয়। আপনি ফারদিন না? হ্যাঁ। আমি ইরা, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সিঙ্গেল। কাঁচামরিচ কাঁচামরিচ আছে, দাদি পাঠাইছে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। আপনার এই বাসা? আমার বাসা। আপনি না মরিচ চাচ্ছিলেন? দিবেন না? কি? মরিচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপু তুই ওনাকে মরিচ দিতে গেলি কেন? উনি মরিচ চাইলো তাই আমি মরিচ দিলাম। তোর কাছে চেয়েছে? আমার কাছে চেয়েছে। এর জন্য তোমার এত ঝাল লাগছে না? ছোট ছোটদের মতো থাক। আর তুই বড় বড়দের মতো থাক, আমার প্রতি কাটা হবি না। এক বছর আগের ছবিটা খুঁজছেন কাউকে? দাদি কোথায়? কিচেনে, ডেকে নিয়ে আসি। না ইটস ওকে, রান্না করুক। আপনি যাবেন কবে? নট শিওর, যাবো ভেরি সুন। আপনি সারাদিন বাসায় থাকেন? সকালে বের হয়েছিলাম ব্যাংকে, কাজ শেষ হোম। কি রে তুই হঠাৎ? ডিম। ডিম? কিসের ডিম? কি মুরগির ডিম কি লাগবে তোর নাকি? হ্যাঁ, বাসায় গেস্ট আসছে তো অনেক, ডিম নাই, তাই আম্মু বললো দাদির কাছ থেকে একটু কিছু ডিম নিয়ে আসতে। কটা লাগবে বল, আমি নিয়ে এসে দিচ্ছি। 5টা। তুই এখানে? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস? তুই যে কাজে পাঠিয়েছো সেই কাজে এসছে। ডিম। ডিম? কিসের ডিম? মুরগির ডিম। কেন মুরগির ডিম দিয়ে কি করবো? গেস্ট আসছে না? কই আসেনি তো কোনো গেস্ট। আম্মু আসেনি তো আসবে, ডিম তো লাগবেই না। নাও আম খাও, আমি আসি। তুমি এরকম হুট করে ঢাকাতে চলে আসতে কেন? বাবার জন্য। বাবাও কি আসবেন? আই উইশ। বাবার যে কোনো একটা ভুলের কারণে দাদি রাগ করে আছে, অভিমান ভাঙাতে আসছে, কারণ কথা বলে না। তুমি কি একটা জিনিস জানো? না। দাদি তোমাকে অনেক ভালোবাসেন। আমিও ভালোবাসি। তোমার দাদি তোমাকে যা বলবে তুমি তাই শুনবে? শুনি তো। দাদি তো তোমার বিয়ে দিতে চায়। তাই? দাদি তোমার জন্য একটা মেয়েও পছন্দ করেছে। কেমন? বেশ সুন্দর। শুনলাম কে জানি আমাকে মনে করছিল। আমার কেন জানি মনে হচ্ছিল আজকে বান্ধবী আসবে। আমাকে কেন মনে করেছো? বান্ধবীকে তো মনে করাই যায় শোনা। আমি কেন মনে করি সেটা বলি, আসল কথাটা বলি। আমি না আমার নাতির না বিয়ে করাতে চাই, কিন্তু এখন আমি মেয়ে কোথায় পাবো? আমার তো প্রিন্সের মতো একটা আমার নাতি, বল কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম। দাদি হ্যাঁ আশেপাশে তো কতই মেয়ে আছে। আচ্ছা যাই হোক, তুই বাদ দে, তুই আমার এখানে কতগুলো ছবি আছে মেয়ের, তুই এখান থেকে বল কোন মেয়েটা হলে ভালো হয়। এই মেয়ে তোমার নাতির জন্য? দাদি তুমি তোমার নাতিকে দেখেছো? ওর তুলনাই হয় না, প্রিন্স। আর দেখো চুলটা দেখে কেমন মনে হচ্ছে, মানে শ্যাম্পুই করে না। আচ্ছা এই মেয়ে হবে না। আজ বাদ দে ওটা, এটা দেখ, এটা কেমন? না 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 না, এই মেয়েটাকে দেখ তো কেমন লাগে মেয়েটা।
মেয়েটা আমার কাছে ভালো লাগে না অতটা। এই মেয়েটাও হয়তো তোর পছন্দ হবে না, কারণ এই চোখগুলো যেন কেমন একদম বক্সের মতো, আর চোখের কোনাটা কেমন, চোখটা ভালো না। এইসব মেয়ে চুলগুলো কেমন রুক্ষ। দাদি সবই তো বুঝি, বলতে পারি না কিছু, কি করব বল। তো তুমি এখানে কাউকে পছন্দ করো? হুম। কাকে? তুমি। সত্যি? কফিটা শেষ করি। আর শেষ করতে হবে না, চলো। আসলে প্রেম মানে কি, তোমার দাদা যেটা করতো সব সময়, ছোট ছোট চিরকুট লিখে একটা সাথে একটা ছোট্ট ইটের টুকরা দিয়ে দড়ি দিয়ে ইয়ে দিয়ে সুতা দিয়ে বাঁধতো, বেঁধে বাস আমার বাসার সামনে যেত। যখন দেখতো যে আমরা উঠানে হাঁটাচলা করছি, গ্রামের বাড়ি তো খোলা থাকে উঠান, তো আমাকে দেখলি করতে চিরকুটটা ঠুস করে আমার সামনে ফেলে চলে যেত। দিন পরে পরে দেখা হতো কি জানিস, অনেক সময় চেহারা ভুলেও যেতাম, আবার অনেক দিন অপেক্ষা করতে করতে যখন দেখতাম তখন আবার মনে পড়তো। তারপর আর কি, আর কত বলবো, যা তো দাদার কথা বললে শেষ হবে না, বই হয়ে যাবে বিরাট লিখতে মানে বলতে বলতে। পুরোনো দিনের প্রেমগুলো খুব সুন্দর না? তাদের সময় একজন আরেকজনকে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, আর এখনকার সময় সবকিছু অনেক কাছে, তাও মনে হয় কেন যেন সবকিছু অনেক দূরে। প্রেম সবসময় সুন্দর, পুরোনো দিনের হোক আর নতুন দিনের হোক, তাই না? হয়তো দাদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তোমার কথা সবসময় তার মুখে লেগে থাকে। দাদি সবসময় একা থাকতেন তো, তাই আমি প্রায় সময় দাদির সাথে যে গল্প করতাম, আর যখনই গল্প হতো তোমার কথা হতোই। এগুলো শুনতে শুনতে না আমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করতো, আমি মনে হয় নিজের অজান্তে তোমার জন্য ওয়েট করছিলাম। আপনি কাকে চান? আন্তেলাতে আন্তেল আছে কি সমস্যা? বলেন বালিয়ালা আত্তে কে আসছে? বলেন বালিয়ালা লোক পাঠাইতে আপনি আসেন। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাটা দেন, টাটা। কি? ভালা দেন, ভালা দেন। তুমি যাও, আমি নিয়ে আসতেছি। যাত্রী তা আপনাদের জন্য একটা দুধ সংবাদ আছে। তোর সংবাদ কিসের? বালিওয়ালা আপনাদেরকে ডাকতে। আরে একটু পরেই তো যাচ্ছি, তুমি যাও না। আপনাদেরকে বলেছি আপনারা থিলিতে থপাত থপাত শব্দ করলে তখন হাঁটবেন না। আপনাদেরকে কতবার বলেছি পানির তল টালবেন না, এখন আপনারা চলে যাবেন। এটা আমি মানতে পারছি না, তবে হ্যাঁ তার কথা মনে রাখবেন, আপনারা চলে দিলে এই ছেলেটা আপনাদেরকে মনে লাগবে, আপনারা একটু মনে রাখেন। এই কথা শেষ হয়েছে, যাও, আমি যাচ্ছি একটু পরে, যাও। খালাম্মা, আমাদের কি আমগো কি কোনো বউ আছে? না মানে, আর প্রতি মাসে 5 তারিখের মধ্যে তো আমরা ভাড়া তো দিয়েই দিই। দারোয়ান যেভাবে আমাদেরকে বললো যে উপরে যেতে, আমার তো মনে হয় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে বা কোনো সমস্যার কারণ। চুরি হয়েছে। চুরি? চুরি হয়েছে। কোথায়? কে করেছে? তোমার মেয়ে করেছে। আমার মেয়ে? তোমরা কি আমার নাতিকে দেখেছো? কেমন দেখতে আমার নাতি? দেখতে তো ভালো, আর খুব ভালো হবে না। তোমার মেয়ে আমার নাতির মন চুরি করেছে, বুঝতে পেরেছো? সরি, আমরা তো জানি না। তোমরা গার্জিয়ান, তোমাদেরকে তো আমার বলা উচিত। তো তোমাদের যদি আমার নাতিকে পছন্দ হয়ে থাকে, তাহলে তোমার মেয়েকে আমি বাড়ির বউ করতে চাই, আমার নাতি বউ। কি তোমরা রাজি? আরে কি বলেন আপনি? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আর কেন পছন্দ হবে না? হ্যাঁ, আমাদের খুবই পছন্দ। ও তো অনেক ভালো, আর ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমি বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলো? আলহামদুলিল্লাহ। আর মিষ্টি মুখ করাও, যাও সবাইকে মিষ্টি মুখ করাও। আগে তো আপনাকে করাতে হবে। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। ওহ, কল করেছেন কেন? আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তবে তোমাকে একটা কথা জানানোর আমার খুব প্রয়োজন। কি কথা বলেন? খারতারামি এখনো গেল না, তাই না? আমি আমার নাতির মানে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার নাতির দিয়ে দিচ্ছি। ফারদিন আমার ছেলে, আমার পারমিশন ছাড়া আমার ছেলে বিয়ে করবে? বড়াই করো না বাবু, মনে রেখো আমার এক ডাকে কিন্তু আমেরিকা থেকে ছেলে আমার কাছে চলে এসেছে। আমার ছেলেকে বিয়ে দেবেন আপনি কে? আমার একমাত্র নাতি।
আমি তার বিয়ের ব্যবস্থা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে ওর আমি বিয়ে দেবো, যদি পারো তো ঠেকাও। আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে চাঁদকে জুম করে দেখি, এভাবে মনে হচ্ছে না চাঁদটা খুব কাছে। চাঁদটা আসলেই কাছে। আমার তখন মনে হয় কি চাঁদটা আমার সাথে কথা বলছে। আমার সাথেও চাঁদ কথা বলে। কালকে তো আমাদের এঙ্গেজমেন্ট, তুমি আমার হাতে আংটি পরাবে, আমার বাবা মা থাকবে, তোমার দাদি থাকবে, তোমার বাবা মা আসবে না? বাহ, আচ্ছা, আংটি পরানোর পর কি ওনারা আমাকে মেনে নেবেন? কেন নেবে না? নিতে বাধ্য, একমাত্র ছেলে। ধর আমিও না কি বলছি, আরেকটা প্রশ্ন করি। করে না মানে তুমি তো এত বছর বাইরে ছিলে, অনেক মানুষের সাথে পরিচয়, কখনো কাউকে ভালো লাগেনি? লাগছে। 3 জন এখনো আছে, যোগাযোগ হয়, সামনেও হবে। 3 জনের সাথে কাউকে বলো না, হ্যাঁ? এটা বিশ্বাস হলো না? মিথ্যাকে সত্য মনে হয়, সত্যকে মিথ্যা মনে হয়, নাই কেউ। ভয় পেয়ে গিয়েছিলাম। আরেকটা প্রশ্ন করেন। ঠাম্মা, আপনি তো জানেনই আমার 2টা মেয়ে। নতুন করে কিছু বলার দরকার নেই। আমার তো কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে বা কোনো অবজেকশন নেই। আমি অনেক খুশি মনে আমার নাত বউ ঘরে তুলতে চাচ্ছি। এখন প্রশ্ন হলো, তোমাদের আমার ব্যাপারে কোনো অভিযোগ নাই তো? মানে কোনো অবজেকশন আছে? আমি অনেক খুশি, আপনাদের মতো একটা পরিবার পেয়েছি, ফারদিনের মতো একটা ছেলে পেয়েছি। খালাম্মা, আজকে এত বড় একটা খুশির দিনে ফারদিনের বাবা মা কেন লাগবে? আমার মতন একজন গার্জিয়ান থাকতে, এত বড় একজন গার্জিয়ান থাকতে তার বাবা মা লাগবে? কেন লাগবে? এই আনন্দের সময় যদি সবাই থাকতো তাহলে সবারই ভালো লাগতো। ভালো লাগতো। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে বলতে পারো। না না, আমাদের আপত্তি থাকবে কেন? তাহলে আমি আন্টিটা পরে ওকে। কি ভেবেছো তুমি? ফারদিন আমার একমাত্র ছেলে, আমার পছন্দের বাইরে গিয়ে তুমি আমার ছেলেকে বিয়ে দিবে? কি করে সম্ভব? আজ থেকে 30 বছর আগে আমারও একটা ছেলে ছিল। সেই ছেলেকে তো আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারিনি। আজ তুইও তোর ছেলেকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারবি না। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। সেদিন আমারও কষ্ট হয়েছিল, অনেক যন্ত্রণা হয়েছিল। আমার সামনে থেকে আমার নাতিকে তুই তুলে নিয়ে যাবি? দেখি নিতে পারিস কিনা, নিয়ে যা। মা কে বলেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখলি? আমি দাদাটি অনেক কষ্ট করে আমার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দিছিল, বলে আমি হত্যাতে ভাবি ছবি পাঠাই দিদি। মা চলো আংটি পড়াই।